নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো অসীম দা এবং তার পাশাপাশি রূপঞ্জনা গাঙ্গুলি এবং পার্থ সারথী অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার 1। তো সেই ছবিটা আমার কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে ছবিটা রিভিউ করার আগে একটাই কথা বলবো, এই ছবির যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা খুব ভালো, এবং তার পাশাপাশি এটা বলতে পারি এই ধরনের জিনিস কিন্তু আমাদের বাংলা ছবিতে খুব একটা হয় না। তো প্রত্যেককে বলবো ছবিটা দেখার জন্য, কারণ ছবিটা সত্যি কথা বলছি অনেক ভুল ত্রুটি অবশ্য ছবিটার মধ্যে রয়েছে, বাট ছবিটা যে চেষ্টাটা করেছে না সেটা খুব ভালো, এটুকু বলতে পারি। এবার আসছি ছবিটার মেন বিষয়বস্তু। ছবিটার যে প্রথম যে গল্পটা যদি বলি, তো গল্পটা বলার মতো কিছু নেই, কারণ গল্পটা হচ্ছে 2019 সালে একটা ঘটে যাওয়া একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটা তোলা হয়েছে। এবং এখানে আমরা অসীম, এই যে এই ছবির হিরো, তার পরিবার কতটা জঘন্য বা কতটা বাজে সেটা সেটা আমরা দেখতে পাই। এবং তার পাশাপাশি এটাও দেখতে পাই যে অসীমের ক্যারেক্টারটা সে 4টে খুন করছে। কেন সে 4টে খুন করছে সেই বিষয়টা জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো প্রথমেই বলি, সিনেমাটার কিন্তু প্রচণ্ড রনেস রয়েছে, প্রচণ্ড ভাবে দেখানো হয়েছে। তার মানে এটা বলছি না রনেস রয়েছে মানে বিশাল কিছু একটা ছবিটা হয়েছে যেটা বাংলা ছবিতে হয় না, না সেরকম কিছু নয়। তবে ছবিটার মধ্যে যে ঘটনা বা যে রনেসটা রয়েছে সেটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু অন্য বাংলা ছবির থেকে অনেকটা আলাদা বানায়, এটুকু বলতে পারি। তবে ছবিটার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি রয়েছে। তো প্রথমে ছবিটার ভালো দিকগুলো নিয়ে আগে আলোচনা করে নিই, তারপর আস্তে আস্তে ছবিটার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো ছবিটা সত্যি কথা বলতে আমি একটা কথাই বলবো যে ছবিটা, দেখুন এই যে অসীম, সে একজন ইউটিউবার ছিল, সেখান থেকে সে ডাইরেক্ট এরকম একটা ছবিতে সে ডাইরেক্ট অভিনয় করছে। তো তার বুঝতে পারছেন তার অভিনয় নিয়ে অনেক রকম খামতি তো থাকবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ। তবে তার যে চেষ্টাটা না সেটাকে সাধুবাদ জানাতেই হয়, এবং সত্যি কথা বলছি দারুণ একটা প্রচেষ্টা। তো প্রথমত আমি বলবো যে সিনেমার যে বিষয়বস্তু বা যে বিষয়টাকে কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে সেটা ডেফিনেটলি খুব ভালো। কারণ এই ধরনের গল্প বা এই ধরনের বিষয়বস্তু নিয়ে আমাদের বাংলাতে আরও সিনেমা হওয়া উচিত, বাট সেগুলো হয় না। কিন্তু এই জিনিসটাকে একটা তুলে ধরেছে, এটা খুব ভালো লাগলো। এবং তার পাশাপাশি যদি বলতে হয় এই ছবির যে মানে এডিটিংয়ে যে করেছে, মানে গল্পটাকে একটু মানে সিনেমার বাইরে থেকে বেরোতে দেয়নি, এডিটিংটা খুব ভালো যেটা। এবং তার পাশাপাশি যদি লাইটিংয়ের কাজ বলি, লাইটিংয়ের কাজ কিছু কিছু জায়গায় আমার বেশ ভালো লেগেছে। এবং তার পাশাপাশি যদি বলতেই হয় সিনেমার ক্লাইম্যাক্সের যে বিষয়বস্তুর বা যেটা তৈরি করা হয়েছে সেটা খুব ভালো। এবং কিছু কিছু জায়গায় অসীমের যে অভিনয় সত্তাটা সেটা কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে। তো সেই জিনিসগুলোই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবং নেগেটিভ দিকে যদি কথা বলি, তো নেগেটিভ দিক কিন্তু ছবির অনেক রয়েছে। তার কারণ হচ্ছে এই ছবিটা অনেক কিছু মানে যেগুলো আমার মনে হয়েছে যে এর থেকে বেটার করা যেতে পারতো। প্রথমত আমার সবচেয়ে এটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ডাবিং। দেখুন এক এক সময় ডাবিংটা এমন হচ্ছে, আমি একটা জায়গায় দেখছি যে কথোপকথন হচ্ছে, আমি বুঝতে পারছি না কে কথাটা বলছে, আসলে কে কথাটা বলছে। মানে যখন কথাটা বলছে, যখন মনে হচ্ছে না এই কথাটা তো মুখই নড়ছে না, কিন্তু কথাটা বলছে তাহলে কি, মানে ডাবিংটা এত জঘন্য করা হয়েছে কিছু কিছু জায়গায়, যেখানে আপনার মনে হবে যে ডাবিংটা তবে মুখে কথাই বলছে না। তো সেখানে কি করে জিনিসটা, মানে ডাবিং খুবই জঘন্য হয়েছে কিছু কিছু জায়গায়। তাছাড়া যদি অ্যাকশনের কথা বলি, তো অ্যাকশন সিনগুলো কিছু কিছু জায়গায় বেশ ভালো, তবে কিছু কিছু জায়গায় যখন অসীম এবং একটা ছেলেকে যখন দেখিয়ে ভিলেনে তাড়া করে, তো সেই মুহূর্তে তার যে গান পয়েন্ট করে যেভাবে রিয়াকশানগুলো দেয় না, সেগুলো দেখে মনে হয় যেন মানে সেটা বাচ্চাদের খেলার মতো, ওখানটা খুব মানে অস্বস্তি লাগে। এছাড়া বাকি ছবির যে ইমোশনাল পয়েন্টগুলো, যে আমি একটা সাধারণ সিন বলি যেখানে আর কি অসীমের মা পার্থ সরস্বতীর কাছে কাঁদছে তার ছেলেকে ছাড়ানোর জন্য, তো সেই মুহূর্তে তার যে চোখ মুখের এক্সপ্রেশনটা দেখে আপনার হাসি পাবে, জাস্ট মনে হবে ভাই এটা কাঁদছে না, মনে হচ্ছে একটা সাধারণ আমরা যেমন বিনা কারণে এমনি ফালতু অভিনয়ের মতো অ্যাক্টিং করি সেরকম কিছু একটা করছে। তো বোঝা যাচ্ছে অনেক যে অ্যাক্টার রয়েছে না তারা প্রচণ্ড ঢিলা অ্যাক্টিং করেছে। অ্যাক্টিংগুলো সত্যি কথা বলছি আরও ভালো হতে পারতো, প্রত্যেকের কাজ কিন্তু ভালো হতে পারতো। চলে যেই কারণে কিন্তু ছবিটা ভালো ছবি হওয়ার সত্ত্বেও কিন্তু ছবিটা সেই মতো কিন্তু আমাদের কাছে ইম্প্যাক্ট ফেলতে পারেনি। ইমোশনাল, বিশেষ করে ছবি ইমোশনাল দৃশ্যগুলো কারোর অ্যাক্টিং ভালো হয়নি খুব একটা। এবার যদি আমি বাকি কিছু অ্যাক্টারের কথা বলি, দেখুন কিছু কিছু অ্যাক্টার চেষ্টা করেছে, তারা নতুনত্ব করছে, চেষ্টা করছে। বাকি কিছু অ্যাক্টার এমনই অ্যাক্টিং করেছে যেগুলো মনে হচ্ছে জাস্ট মানে এলামেলি করে অ্যাক্টিং করে দিয়েছে, মানে জাস্ট করতে হয় করেছে, এরকম কিছু অ্যাক্টিং কিন্তু করেছে। এবং তার পাশাপাশি যদি আমি বলি, তো দেখুন এখানে ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি। এবং লাস্টে দেখবে যেখানে কে মানে আর কি বলবো কালিয়াচক চ্যাপ্টার 2 শুরু হচ্ছে, সেইখানে যে একটা পোর্শন এবং সেখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছে সেটা খুব ভালো লাগে, আমার কিন্তু স্পেশালি ভালো লেগেছে। এবং সেখানে যে ভিলেনটার এন্ট্রি করা হয়েছে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, এবং স্পেশালি সেই জায়গায়
সিনটা খুব আমার কিন্তু পছন্দ হয়েছে। এবং এক কথায় বলতে গেলে দেখুন এই যে ছবিটার মধ্যে কিন্তু প্রচণ্ড ভুল ত্রুটি রয়েছে, তবে আমি একটা কথা বলবো, এই ধরনের কাজ কিন্তু আমাদের বাংলাতে খুব একটা হয় না। তো আমি বলবো যে সবাই এটা সাপোর্ট করুন। এবং পাশাপাশি এটাও বলবো যে দেখুন এটা হচ্ছে অসীমদার প্রথম ছবি, তো প্রথম ছবিতে অনেক কিছু ভুল ত্রুটি থাকবে। এবং তার পাশাপাশি সে ছিল একজন ইউটিউবার, সে কিন্তু প্রপারলি একজন অভিনেতা নয়। তো সে তার অভিনয়ের মধ্যে সে চেষ্টা করেছিল যথেষ্ট ভালো করার। তো আশা করব পরবর্তী সময় সে যদি কোনো কাজ করে আরও তার অভিনয় মানে ইমপ্রুভমেন্ট আসবে, ভালো কিছু করার চেষ্টা করবে। তো তোমাদের কালিয়াচক চ্যাপ্টার 1 এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।